ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি করে রাখা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে খুব কাছ থেকে কঠোর পর্যবেক্ষণে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। সেই সঙ্গে জিম্মি বাংলাদেশি সহ পণ্যবাহী জাহাজটি মুক্ত করতে আলটিমেটাম দিয়েছে সোমালিয়ান পুলিশ। আর এই জন্য মালিকপক্ষ আশা করছে সোমালিয়ান দস্যুদের হাতে জিম্মি 23 জন নাবিককে ঈদ উল ফিতরের আগেই মুক্ত করা সম্ভব হবে। দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল পাটল্যান্ড পুলিশ বিভাগ বলছে, জলদস্যুদের আত্মসমর্পণ ছাড়ার কোনো পথ খোলা নেই। এই অঞ্চলটি জলদস্যুদের আস্তানা হিসেবে ধরা হয়। এমন অনিশ্চয়তা এবং সংকটময় পরিস্থিতিতে নাবিক সহ জাহাজের মুক্তির বিষয়ে আলোচনা শুরু করে শিপিং লাইনটির মালিক পক্ষ। জাহাজটির মালিক চট্টগ্রাম ভিত্তিক শীর্ষ শিল্পগোষ্ঠী কবির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং এর মালিক মিজানুল ইসলাম বলেন, দস্যুরা মুক্তিপণের জন্য যোগাযোগ করবে, এটা অনুমান করে আমরা আগে থেকে সব প্রস্তুতি নিয়ে রেখেছি। এরপর তাদের ফোন কল পাওয়ার পরে এটা যে দস্যুদের থেকে এসেছে সে বিষয়ে নিশ্চিত হয়ে আমরা আলোচনা শুরু করেছি। তিনি আরো জানান, আমরা আশা করছি ঈদের আগে সুস্থ অবস্থায় নাবিকদের উদ্ধার করা যাবে। তারা শান্তিপূর্ণভাবে এই সংকটের সমাধান করে নাবিকদের দেশে ফিরে আসা নিশ্চিত করেন। জলদস্যুদের কবলে পড়ার পর এমভি আবদুল্লাহর নাবিকদের অস্ত্রের মুখে বন্দী করে রাখা হয় একটি কেবিনে। জানা গিয়েছে, এখনো পর্যন্ত জলদস্যুরা নাবিকদের ওপর কোনো ধরনের শারীরিক নির্যাতন করেনি, তবে অস্ত্রের মুখে তাদের কথা মেনে চলতে বাধ্য করছে দস্যুরা। শিল্প গোষ্ঠীটির মুখপাত্র এবং মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, সোমালিয়ার জলদস্যুদের সাথে এসআর শিপিং এর কর্মকর্তাদের চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। তিনি আরো বলেন, এটা আনুষ্ঠানিক একটি যোগাযোগ হলেও জলদস্যুরা তাতে ভালোভাবে সাড়া দিয়েছে। আমাদের নাবিকদের তারা নিজ নিজ কেবিনে থাকতে দিচ্ছে, জাহাজের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে অংশ নিতে দিচ্ছে, এমনকি পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করতে দিচ্ছে। এসব খুবই ইতিবাচক লক্ষণ। মোট কথা, আলোচনা চলাকালীন জলদস্যুরা আমাদের নাবিকদের সঙ্গে ভালো আচরণই করছে। বাংলাদেশের মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ক্যাপ্টেন শাখাওয়াত হোসেন এমভি আবদুল্লাহর সকল নাবিক সুস্থ এবং নিরাপদে আছেন বলেই জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের আলোচনা প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগলেও মালিক পক্ষের জোর প্রচেষ্টা থাকলে স্বল্প সময়ের মধ্যেই তাদের উদ্ধার করাও সম্ভব। সোমালিয়ার নুগাল অঞ্চলের পুলিশ কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ বলেন, জাহাজটি রয়েছে জিফল এলাকার উপকূলে। ডাঙ্গা থেকে জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চলছে, যাতে তারা বাইরের কারো সাহায্য না পায়। এ সময় সাগরে বিভিন্ন দেশের নৌবাহিনীর উপস্থিতির কথা উল্লেখ করেন, যারা অপহৃত জাহাজের উপর নজর রাখছে। আরও জানা যায়, অপহরণ করা জাহাজ নিয়ে দস্যুরা আন্তর্জাতিক নৌশক্তি এবং সোমালি পুলিশের চাপের মুখে রয়েছে। ফেরো রিপোর্ট, নবীন নিউজ।